হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কিছুদিন আগে আমরা হঠাৎ প্ল্যান করে চলে গিয়েছিলাম জাজিরা। সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। অনেকদিন ধরে আপু বলছিল যেন আমরা সবাই জাজিরা যাই, কিন্তু কারোরই সময় সুযোগ হয়ে উঠছিল না। বিশেষ করে আমার তো সবসময় কলেজ থাকে, তেমন একটা বন্ধ পাওয়া যায় না। মাঝখানে 3-4 দিনের একটা বন্ধ থাকায় সাডেন প্ল্যানে সবাই চলে যায়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক বেশি বৃষ্টি ছিল, যার জন্য আমরা পুরো ক্যান্টনমেন্টটা ঘুরে ঘুরে দেখতে পারিনি। আর আমরা ফার্স্টে আপুর বাসায় চলে যাই, যেহেতু আমাদের কোনোদিন আপুর বাসায় আগে আসা হয়নি অ্যান্ড ভাইয়াই আমাদেরকে রিসর্টে নিয়ে যাবে, তাই আমরা আগে আপুর বাসায় চলে গিয়েছিলাম। দেন আপু আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল ক্যান্টনমেন্টটা, বাট এত বেশি বৃষ্টি ছিল আমরা বেশি দূর যেতে পারিনি। বাট ক্যান্টনমেন্ট ভিতরে অনেক বেশি বড় আর অনেক সুন্দর। আপুর বাসা থেকে যেহেতু রিসর্ট বেশি দূরে না, তো আমরা আপুর বাসায় ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি থামবে, কিন্তু সেদিন বৃষ্টি থামছিলই না। আমাদের চেক ইন ছিল দুপুর 2টায়, কিন্তু আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা তাড়াতাড়ি এসে ডিসাইড করি যে এখনই সুইমিং করতে হবে। তাই আমরা চেঞ্জ করে সুইমিংয়ের জন্য চলে যাচ্ছিলাম। আর সুইমিংয়ের সময় হালকা হালকা বৃষ্টি ছিল, তাই অনেক ভালো লাগছিল অ্যান্ড সেই দিন আমরা অনেক এনজয় করেছি। আর সুইমিং করার পর সবাই অনেক টায়ার্ড ছিল আর সবারই খিদা লেগে গিয়েছিল, তাই সবাই আমরা ডিনারটা করে ফেলি। আর এখানে ওরা একটু কেন জানি ডিনারের পরে সবার একটু মনে হলো যে একটু রিল্যাক্স করা উচিত, তাই ওরা এখানে মাসাজ নিচ্ছিল। আর আমি সকাল 6টা বাজে উঠে যাই, কারণ ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আর এই ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল। তারপর ফ্রেশ হয়ে সবাই ব্রেকফাস্ট করতে চলে যায়। ব্রেকফাস্টে বুফে ছিল, যেটা রুমের সাথে ইনক্লুডেড অ্যান্ড প্রত্যেকটা খাবারই খুব ভালো। তারপর আমরা রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম অ্যান্ড রিসোর্টের ডিটেলস আমি আলাদা একটা ভিডিও করেছি, যেটা আপলোড করা আছে। অ্যান্ড দেন আমরা রিসোর্টের সামনে যে রাস্তাটা আছে পদ্মা সেতুর পাড়ে, সেটাতে একটু ভ্যান দিয়ে চড়ছিলাম। তারপর সবাই লাঞ্চ করতে চলে আসি অ্যান্ড লাঞ্চে আমরা চুজ করেছি চাইনিজ আইটেম, কজ আমরা সব কিছু একটু ট্রাই করতে চাচ্ছিলাম। তারপর এখানে ওরা একটু সাইক্লিং করছিল আর এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, ওগুলো আপনারা ট্রাই করতে পারেন। তারপরে আমরা একটু চলে গিয়েছিলাম ভ্যানে চড়তে, কজ ফার্স্টে যখন সকালে গিয়েছিলাম তখন আপুরা ছিল না, আপুরা তখন রেস্ট করছিল। আর এই রাস্তায় ভ্যানে চড়তে আসলে অনেক বেশি মজা ছিল, আর আমরা তো কোনোদিনই তেমন আগে ভ্যানে চড়িনি, এটাই আমার ফার্স্ট টাইম ভ্যানে চড়া। আর নদীর পাড়ে ভ্যানে চড়া এটা আসলে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। আমরা সবাই অনেক বেশি বোটে চড়তে পছন্দ করি, তাই ভাই আমাদের জন্য বোট অ্যারেঞ্জ করে রেখেছিল অ্যান্ড সেই দিনের বেস্ট পার্ট ছিল বোটে চড়া, কজ ওয়েদারটাও একদম পারফেক্ট ছিল বোটে চড়ার জন্য। আর পদ্মা নদীর এত কাছে এসে যদি আমরা বোটে না চড়তাম তাহলে সেই দিন একদমই অর্থিত হতো না। আর সবাই একসাথে থাকলে একসাথে বোটে চড়তেও অনেক বেশি মজা, কারণ অনেক ধরনের গল্প হাসাহাসি হয়। আর আমরা যারা সামনে বসেছিলাম তারাই মনে হয় সবচেয়ে বেশি এনজয় করেছি, কারণ এই জায়গায় বসে সবচেয়ে বেস্ট ভিউটাও পাওয়া যাচ্ছিল অ্যান্ড অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আলহামদুলিল্লাহ আমরা সেদিনের ওয়েদারটাও অনেক বেশি ভালো পেয়েছিলাম, তাই আমরা অনেক এনজয় করতে পেরেছি। তারপর আমরা তাড়াতাড়ি করে আমাদের ডিনারটি করে নিই, কারণ আমাদের ঢাকায় ব্যাক করার টাইম হয়ে যাচ্ছিল। আমার কাছে সবসময় মনে হয় যে সাডেন প্ল্যানগুলাই সবচেয়ে বেশি মজার হয়, অ্যান্ড আপু আর ভাইয়াকে অনেক বেশি থ্যাঙ্কস আমাদেরকে এত টাইম দেওয়ার জন্য। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।